আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন পরীক্ষার ঠিক 2 দিন আগে আপনাদের রিভিশন প্ল্যানটা কেমন হওয়া উচিত। আজকে তা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি যদি আমার প্ল্যানটা শেয়ার করি, সেই ক্ষেত্রে আমার ফুল প্ল্যানিং ছিল যে আমি পরীক্ষার আগের 2 দিন পুরো সিলেবাসটা অন্তত 2 বার দেখে যাওয়ার চেষ্টা করব। এখন আপনার মনে হতে পারে যে পরীক্ষার আগের 2 দিনে কিভাবে আপনি পুরো সিলেবাস 2 বার দেখে শেষ করে ফেলবেন। এটা আসলে সম্ভব, কারণ রিভিশন মানে আপনি যে ডিটেইল পড়ে যাচ্ছেন ব্যাপারটা তা না। রিভিশন মানে আপনাকে একটা আইন হাতে নিয়ে ওই আইনের যে বেসিক ডিটেইল এগুলো বারবার দেখতে হবে এবং সেকশনের টাইটেল, সেকশন নাম্বার, ভিতরে যদি কোনো সাল, মাস, বয়স, কোনো তারিখ বা অন্য কোনো আইনের রেফারেন্স দেওয়া থাকে এই জাতীয় জিনিসগুলো আমাদের দেখে ফেলতে হবে। এভাবে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি 2 দিনে আইনের যে 6টা ভাগ, এই 6টা ভাগ 2 বার দেখে ফেলতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যখন রিভিশন করা শুরু করবেন, এক একটা পার্ট রিভাইজ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম লিমিট সেট করে আপনি এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। জেনারেল অংশের কথা যদি বলি, তাহলে বাংলা এবং ইংরেজি খুবই ভালোভাবে দেখবেন এবং বাকি যে টপিকগুলো রয়েছে এগুলো শর্টকাট দেখে ফেলার চেষ্টা করবেন 2 দিনের মধ্যে, কারণ সবকিছু একসাথে দেখতে গেলে আরও বেশি গুলিয়ে ফেলবেন জিনিসপত্র। কিন্তু বাংলা এবং ইংরেজি থেকে যেহেতু আমরা 20 নাম্বার পাবো, সো এটা আমাদের অনেক ভালোভাবে দেখার চেষ্টা করতে হবে। আপনি যত ভালো পড়ালেখা করে যান না কেন, আপনি যদি ভালোভাবে রিভাইজ না করে যান, সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা হলে কনফিউশন অনেক বেশি ক্রিয়েট হবে এবং দেখা যাচ্ছে যে আপনি অনেক প্রশ্ন আনসার মনেও করতে পারছেন না। এই জন্য আপনাকে মোটামুটি পরীক্ষার আগের 2 দিন সমস্ত জিনিসপত্রগুলো একবার অন্তত চোখে দেখে যেতে হবে। আর পরীক্ষার দিন সকালে আপনি যা যা করতে পারেন, পরীক্ষার দিন সকালে আমি ফজরের সময় উঠে নামাজ পড়তে বসি এবং আমি প্রথমে সংবিধান রিভাইজ করেছি, কারণ সংবিধান থেকে মোটামুটি 8 থেকে 9 নাম্বারের প্রশ্ন আসে। তো আপনি সংবিধানের আর্টিকেল নাম্বার, কোন আর্টিকেলে কী বলা হয়েছে, ছোটোখাটো 2-1টা জিনিস দেখে যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি পেনাল কোডের কিছু তথ্য আপনাকে অবশ্যই দেখে যেতে হবে, কারণ আপনি আগে যতই পড়ে রাখেন না কেন পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়বেন যদি না আপনি পরীক্ষার দিন সকালে পেনাল কোড দেখে যান। এরপর আপনাকে অবশ্যই প্রপার্টি লয়ের হাইলাইটেড কিছু তথ্য দেখতে হবে। প্রপার্টি লতে যে ছোটো ছোটো আইনগুলো রয়েছে আপনি চেষ্টা করবেন এই আইনগুলো থেকে সেকশনের টাইটেল, কোন ধারায় কী বলা হয়েছে, কোনো সময়সীমা, নোটিসের পিরিয়ড বা যাই হোক না কেন যাবতীয় যে তথ্যগুলো, আপিল, রিভিউ, রিভিশন কোথায় কী হবে, কতদিন সময়ের মধ্যে হবে, কোন আদালতে মামলা যাবে, এই টাইপের জিনিসপত্রগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর অপশনাল ল আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি যদি কিছু না দেখে যান তারপরেও কিন্তু আপনাকে অপশনাল ল এবং সংবিধান অবশ্যই দেখে যেতে হবে। অপশনাল লতে আমার একটা রাফ খাতা ছিল, সেখানে আমি আমার সুবিধা মতো কিছু জিনিসপত্র নোট ডাউন করেছিলাম এবং পরীক্ষার দিন সকালে আমি ওই তথ্যগুলো বারবার দেখে গিয়েছি। যেহেতু আমি পরীক্ষার দিন সকালে রিভিশন করে যেতে পেরেছি, তাই পরীক্ষা হলে আমার খুব বেশি একটা কনফিউশন অপশনাল ল নিয়ে হয়নি। এরপর আসি ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্য থেকে আমার 5টার মধ্যে 5টা প্রশ্নই ঠিক হয়েছিল এবং আমি বলবো যে ইংরেজি সাহিত্যটা চেষ্টা করবেন পরীক্ষার দিন সকালে একবার অন্তত নিজের খাতায় যত কিছু লিখেছেন এই জিনিসগুলো একটু দেখে যাওয়ার। আর এর পাশাপাশি মুসলিম ল থেকে যে 3টা আইন রয়েছে, মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, পারিবারিক আদালত আইন আর ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট, এই 3টা আইন খুবই ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই 3টা আইন থেকে মোটামুটি 3টা প্রশ্ন আপনি মিনিমাম পাবেন, ম্যাক্সিমাম 5টা থেকে 6টা প্রশ্ন অনেক ক্ষেত্রে আসতে দেখা যায়। তো আপনি এই 3টা আইন অবশ্যই দেখে যাবেন এবং আমি মনে করি যে পরীক্ষার দিন সকালের যে রুটিনটা, সেখানে আপনি আপনার যে জায়গাগুলোতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার মনে হচ্ছে যে যেগুলো অন্তত একবার দেখে গেলে ভালো হয়, সেগুলোই আপনি রাখার চেষ্টা করবেন। ওভারঅল পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন সব কিছু অন্তত একবার দেখে যাওয়া যায়, সেরকম একটা রুটিন নিজে নিজে তৈরি করে ফেলবেন। আপনার যে সাবজেক্টের সমস্যা আপনি সেই সাবজেক্ট অনুযায়ী আমার বলা কোর্সগুলোকে রিপ্লেস করতে পারেন। পড়াশোনা যা করাটা করে ফেলেছেন, এখন শুধু রিভিশন করেন। ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।